গাইবান্ধা সুন্নি মিডিয়া। কারাগার জীবন আমাদের সুন্নিদের জন্য আসলে কিছু না। শায়ের বলে গেছেন, তোমরা আমায় কি পড়াবে, আগে আমি পড়ে চাই। সাঁতারে দিতে জানি আমি, ডুবে মরার চিন্তা নাই। সুতরাং আমাদের সুন্নিদেরকে রাজপথের বা গোলাগুলির বা জেলের বই দেখাইয়ে কোনো চিন্তা নাই, কারণ আমরা আল্লাহ নবীর প্রেম সাগরে আরো আগে ডুবে মরেছি। না না, আমাদের কিছু ছিল না, কিছু ছিল না বলতে কিছু ছিল না আমাদের। আমরা দাঁড়িয়েছিলাম, ওরা আমাদেরকে বলছিল মানে সরে যেতে রাজপথ থেকে। আমরা তাৎক্ষণিকভাবে তাদের কথা শুনে আমরা যারা ছিলাম তারা সরে গিয়েছিলাম। সরে যাওয়ার পরও তারা অহেতুক আমাদের উপর মানে লাঠি চার্জ করে আমার সহপাঠীদের অনেক মারধর করেছে। এমনকি আমার এক সহপাঠীকে ভীষণ আকারে মারছে, এমন তিনি কারাগার অনেক কষ্টে ছিলেন। তো চিকিৎসা দিছে আলহামদুলিল্লাহ, ওরা আমাদের অনেক সম্মান করছে। আমাদের অনেক ভাই ছিল এখানে, তারা আমাদেরকে অনেক সম্মান করছে। জি আলহামদুলিল্লাহ, আমরা শাহিন শাহী শ্রীকুট যেখানে যাব সেখানে শাহিন শাহী শ্রীকুটের পতাকা থাকবে রেসালাতুল স্লোগান থাকবে। প্রতিদিন শুনেন, প্রতিদিন আসরের সময় এমন আমরা যেখানে ছিলাম, আমাদের 21 জন সহযোদ্ধা যেখানে ছিল সেখানেই মিলাদ কিয়ামের ধ্বনি হয়েছিল। এমনকি আমাদের এই ধ্বনিতে আমাদের সবাইকে দাওয়াত দিচ্ছে। আমরা অগ্রিম আরো মানে দাওয়াত যখন আমরা গেছি তখন আমাদের অনেক সম্মান করে বরণ করে নিচ্ছে। এরপরও আমরা অনেক বাতিলদের কারণে আমরা এই মিলাদ ক্যাম্পটা আমাদেরকে ইয়াভাবে বলেছিল, ওখান থেকে মানে মিলাদ ক্যাম্পটা না করার জন্য এই কথা বলেছিল। তবুও আমরা তাদের গিয়ে মনে এখানে আশিক রসুলদের মিলন মালা তো হবেই হবে। আমরা যেখানে শুনে দিলাম ওইখানে একজন বিধর্মী জি 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 বাট আমরা সব সময় মিলাদ কিয়াম করতাম, এভরিথিং অল। এমনকি আমাদের হিন্দু ভাইয়েরাও বলতো, আপনাদের মতো যদি সবাই হতো তাহলে বাংলাদেশ কত সুন্দর হতো। ওনারা এরকম আমরা, কারণ যেখানে ছিলাম 21 জন সেখানেই মিলাদের কিয়ামের ধ্বনি ছিল। খুবই সুন্দর সুরিলিত কণ্ঠেই এই গ্যাসগুলো ছিল, আমাদের সকাল সন্ধ্যার কাজগুলো ছিল। আমরা এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত কি এটা মানুষকে বুঝিয়েছি, যারা বুঝেছে তারা আমাদের সাথে মিলাদ কিয়াম করেছে। এবং অনেক ভাই আছে যে এখানে মোনাজাত করতো না, তাকে আমরা মোনাজাত ধরাইছি। অনেক ভাই ইয়া করছে, নামাজের পর সুন্নত পড়ছে না, আমরা তাকে সুন্নত পড়াইছি। অনেক কিছু করেছি, বলতে এক কথায় অনেক কিছু করেছি। সুতরাং আমাদেরকে কারণ কি আমাদের অনেক সম্মান দিছে, এই কথাটা বলার কোনো জ্ঞান নেই যে ওরা আমাদের অনেক সম্মান দিছে। আপনি ছাড়া কথা বলে নাই ওনারা আমাদের ভাইয়া।